বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে তোমাদের জন্য কিন্তু আমি বাংলার টোটাল কি কি পড়তে হবে বা কোন কোন বিষয় থেকে আমাদের প্রশ্ন আসবে সে সম্পর্কে আমি এর আগেই আলোচনা করে দিয়েছি। যারা সেই অংশগুলো ভালো করে প্র্যাকটিস করেছো বা সেই অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি শেয়ার করেছিলাম, কোথা থেকে কী কী প্রশ্ন আসবে সেগুলোও শেয়ার করেছিলাম। যারা সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করেছো, আমি বলবো তাদের এই সেকেন্ড ইউনিট টেস্ট নিয়ে এক্সট্রা টেনশন নেওয়ারও কিছু নেই বা ফাইনাল পরীক্ষা নিয়ে টেনশন নেওয়ারও কিছু নেই। কারণ আমি একদম পরিষ্কারভাবে সেখানে প্রত্যেকটা গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমি তোমাদের এর আগেই শেয়ার করে দিয়েছিলাম। শুধু এই নয়, তার সঙ্গে সংলাপ, প্রতিবেদন, প্রত্যেকটা বিষয়। তো এখন যে বিষয়টা আমি তোমাদের বলবো, স্পেশালি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আজ এই ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করছি। কারণ আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আমাদের যেটা থাকে, 40 মার্কের পরীক্ষা হয়, 1.5 ঘন্টা টাইম স্বাভাবিকভাবে। আমাদের গল্পের মধ্যে রয়েছে বহুরূপী, আর নাটকে রয়েছে সিরাজদৌল্লা আর পথের দাবি। গল্পের মধ্যে বহুরূপী আর পথের দাবি, আর নাটকে রয়েছে সিরাজউদ্দৌলা। আর কবিতার মধ্যে আমাদের রয়েছে অভিষেক এবং প্রলয়োল্লাস। আর কোনি আমাদের রয়েছে 32 থেকে 50 পৃষ্ঠার মধ্যে। আর ব্যাকরণের পাঠের মধ্যে আমাদের রয়েছে সমাস, আর রাইটিং পার্টের মধ্যে আমাদের রয়েছে প্রতিবেদন। তো স্বাভাবিকভাবে আমাদের এই প্রত্যেকটা বিষয় ভালো করে পড়তে হবে এবং কিছু কিছু বিষয় কাজ করে আমাদের এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। কারণ আমরা দেখেছি যে কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের মাধ্যমিকের পরীক্ষায় এবছর প্রশ্ন আসবে, আমি তোমাদের বলে দিয়েছিলাম, বা এই ভিডিও ডিটেলস আলোচনা করার সময় আমি তোমাদের আবারও বলে দিচ্ছি যে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করলেও করে যেতে পারি, কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পড়তে হবে। তো যাই হোক, আজকের এই যে টোটাল যে আমাদের সিলেবাস, এই সিলেবাসের উপরে দাঁড়িয়ে আমাদের কী কী রেডি করতে হবে বা কী কী পড়তে হবে তার সম্পূর্ণ প্রশ্নপত্র তোমাদের সামনে শেয়ার করছি। আরেকটা কথা তোমাদের অবশ্যই বলে রাখা দরকার, আমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন কাঠামোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের স্বাভাবিকভাবে এমসিকিউ প্রশ্ন আসে 8টা। এই জায়গা থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে, ব্যাকরণ থেকেও কিন্তু আমাদের আসবে, ওভারঅল একটা প্যাকেজ থাকে। এসিকিউ প্রশ্ন আসে আমাদের 9টা, অর্থাৎ 9 আর 8 হচ্ছে 17। তারপরে আমাদের 3 মার্কের প্রশ্ন, গল্প থেকে একটা দেয়, কবিতা থেকে একটা দেয়, যে কোনো একটা লিখতে হয়। 5 মার্কের প্রশ্ন ঠিক একই রকমভাবে, গল্প থেকে একটা দেয়, কবিতা থেকে একটা দেয়, যে কোনো একটা লিখতে হয়। আর কোনি থেকে তো স্বাভাবিকভাবে 2টো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন লিখতে হয়। আর যেহেতু আমাদের সিরাজদৌল্লা রয়েছে, তো সিরাজদৌল্লা থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। আর স্বাভাবিকভাবে দুটোই আমাদের প্রতিবেদন দেয়, একটা প্রতিবেদন লিখতে হয়। এটা হলো মোটামুটি আমাদের মোস্ট অফ দ্য পার্সেন্টেজ স্কুল যেটা রয়েছে বা বেশিরভাগ স্কুলের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটার উপরেই আমি কিন্তু জোর দিয়ে বলছি। যাদের দেখা গেল যে আমি যেটা বললাম যে কবিতা আমাদের ধরো রয়েছে অভিষেক এবং প্রলয়োল্লাস, এবার ধরো কোনো স্কুল একটা এক্সট্রা কবিতা দিয়ে দিল, তো আমি বলবো সেক্ষেত্রে যে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে সেই কবিতা বা সেই গল্পের এক্সট্রা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেবে। তবে স্বাভাবিক নিয়মে যে সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের যে সিলেবাস রয়েছে বা ম্যাক্সিমাম যে স্কুলগুলো যে সিলেবাসটা মেনটেন করে পরীক্ষা নেয়, সেই সিলেবাসের উপর সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো করে রেডি করো। তো চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্ন সংকলন। তাহলে শুরু করা যাক। মাধ্যমিক 2027 ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো এখন সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে যে কথাটা তোমাদের আমি বললাম যে আমাদের অনেক গল্প এবং কবিতা যে কটা রয়েছে তার মধ্যে অনেক জায়গা থেকে কিন্তু আমাদের মাধ্যমিকে এরকম প্রশ্ন আসবে না, কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের পড়তে হবে। যেমন ধরো সাপোজ আমি পরপর বলে যাচ্ছি, বহুরূপী গল্প এবং পথের দাবি। তো বহুরূপী গল্প থেকে আমি পরিষ্কারভাবে তোমাদের বলে দিচ্ছি, শুনে রাখতে পারো। বহুরূপী গল্প থেকে মাধ্যমিকে শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসবে, মাধ্যমিকে কিন্তু 3 মার্কের প্রশ্ন আসবে না, কথাটা স্পষ্ট। কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে কিন্তু 5 এবং 3 দুটোই কিন্তু দিতে পারে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ সেকেন্ড ইউনিট টেস্টটা যে সিলেবাস রয়েছে তার উপরেই টিচারের প্রশ্ন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্রশ্ন আসতে পারে। তো যে প্রশ্নগুলো দিচ্ছি আমি সেইগুলো ভালো করে প্র্যাকটিস করো, কারণ 2026-এ বহুরূপী থেকে এসেছিলো, শুনেছেন হরিদা কী কাণ্ড হয়েছে, কারা কথা বলেছেন, কাণ্ডটা কী ছিল, এটা 3 মার্কে এসেছিল। তো এবার আমাদের জন্য যেটা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য স্পেশাল, এই প্রশ্নগুলো দেখে রাখবে। খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, সে কীভাবে পাগল সেজেছিল এই কথা বলার কারণ কি? হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্য কি? মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। কে পেয়েছিলেন, কী কারণে তিনি টাকাটা পেয়েছিলেন? খাঁটি মানুষ তো নয়। বক্তা কে, তিনি খাঁটি মানুষ নন কেন? জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন, কে জগদীশবাবু, সে কী কাণ্ড করেছিল? একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায়, কেন? আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এ কথা বলা হয়েছে, তাকে এ কথা বলা হয়েছে কেন? অনাদি বলে এটা কী কাণ্ড করলেন হরিদা? কোন কাণ্ডের কথা বলা হয়েছে, কাণ্ডটি বিস্ময়কর কেন? তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে এখানে কী বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যায়? কী অদ্ভুত কথা বললেন হরিদা, বক্তাকে, বক্তার কাছে হরিদার কথা অদ্ভুত বলে মনে হয়েছে কেন?
বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটফট করে উঠেছে? সন্ন্যাসীর গল্পটা কী ছিল? বহুরূপী গল্পে হরিদার চরিত্র, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? আজ তোদের একটা জবর খেলা দেখাবো, এই কথাটি কে কাদের বলেছে? জবর খেলাটি বর্ণনা করো। হরির কাণ্ড, হরিকে, হরির কাণ্ড বলতে কী বোঝো? হলো। এবার দেখো পথের দাবি গল্প থেকে একই রকমভাবে মাধ্যমিকের ক্ষেত্রে পরিষ্কার কথা শুনে রাখো, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু শুধু 3 মার্কের প্রশ্ন আসতে পারে, কোনো 5 মার্কের প্রশ্ন আসবে না। মাধ্যমিক 2027-এর কথা বলছি, কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে 3 এবং 5 যে কোনো প্রশ্ন দিতে পারে, কারণ স্কুল প্রশ্ন করবে। তো চলো, মাধ্যমিকে স্বাভাবিকভাবে 5 মার্কের জন্য যে প্রশ্নটা এসেছিল, এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই। জানোয়ারটা বলতে কাদের বোঝানো হয়েছে? তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি? রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রইল, কার চিন্তায়, কে ধ্যানস্থ হইয়া রইল? উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো। তাছাড়া এত বড় বন্ধু কে, এ কথা বলার কারণ কি? অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ায় খ্রিস্টান মেয়েটি তাকে কিভাবে সাহায্য করেছিল? যে দুঃখেই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম, বক্তাকে এই কথা বলার কারণ কি? অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে? তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছিল, কখন এই কথা বলেছিল? বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে, কোন সব কথা বললে দুঃখ হতে পারে বলা হয়েছে? সে যে বর্মা এসেছে এ খবর সত্য, সে বলতে কার কথা বলা হয়েছে? তার আসার খবরে পুলিশ কর্মীরা কী করেছিল? বাবাই একদিনের চাকরি করে দিয়েছিলেন বক্তাকে, তার বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়? হাজির করা হলে কি দেখা যায়? কেবল সেই আশ্চর্য, সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে? চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে? কিন্তু ইহা যে কত বড় ভ্রম, তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করলো। সে বলতে কার কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল? এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। লোকটিকে তাকে কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন? দয়ার সাগর পরকে সে যেদিন নিজে খায় না, মিথ্যেবাদী কোথাকার। কার উদ্দেশ্যে এই উক্তি? তাকে দয়ার সাগর ও মিথ্যেবাদী বলার কারণ কি? তাছাড়া আমার বড় লজ্জা এই যে, অপূর্ব লজ্জার কারণটি কী ছিল? সেটি তার কাছে লজ্জার মনে হয়েছিল কেন? বা প্রশ্নটাকে ঘুরে দিতে পারে, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে এই কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল। রামদাসকে তার এমন অবস্থা হয়েছিল কেন? এবং এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে সৌভাগ্য বলা হলো কেন? অনেকে বলতে পারে যে স্যার আপনি তো অনেক প্রশ্ন দিয়েছেন। দেখো, বাংলার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, এটা হলো প্রথম কথা। তো আমার সাজেশন মানে যে শুধু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তুমি প্র্যাকটিস করবে, আমি সেটা বলবো না। প্র্যাকটিসটা এমনভাবেই যাতে হয় যাতে ফাইনালে আমার কাজে লাগে, সেজন্য এখানে কিছু প্রশ্ন বেশি দেওয়া রয়েছে। আর এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করো, শুধু সেকেন্ড ইউনিট নয়, ফাইনালেও কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট আমাদের কবিতা অভিষেক এবং প্রলয়োল্লাস। তো প্রথম প্রলয়োল্লাসের কথা যে কথা বলে রাখি, 26 সালে কিন্তু 3 মার্কের প্রশ্ন এসছে একই রকমভাবে। 27 সালে শুধুমাত্র মাধ্যমিকের ক্ষেত্রে 5 মার্কের প্রশ্ন আসতে পারে, কিন্তু যেহেতু আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, সেহেতু কিন্তু 3 বা 5 যে কোনো আসতে পারে। তো যে প্রশ্নগুলো রয়েছে ইম্পর্টেন্ট, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, আমাদের আগের বার কী এসেছিল সেটা একটু দেখে নিই। আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতেছে তো উক্তিটির তাৎপর্য, যেটা 2026 এসেছিল। তো স্বাভাবিকভাবে তোমাদের যেটা আসার সম্ভাবনা, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? অট্টরোলের হট্টগোল কি? সর্বনাশী জ্বালামুখী কে কেন? কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন? তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? কাদের জন্য তারা জয়ধ্বনি করবে? গড়তে জানে সে চিরসুন্দর, কে কি গড়তে জানে? ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় উদ্ধৃতিটির কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহধারে ধমক এনে ভাঙল আগল। উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত ভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। মহাকালের চণ্ডরূপে ধূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? সংক্ষেপে মহাকালের স্বরূপ উদ্ঘাটন করো। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরকে, উদ্ধৃতিটির অর্থ কী? এবার আসবো আমাদের অভিষেক কবিতা থেকে। অভিষেক কবিতা থেকেও ঠিক সেম কথা বলে রাখি, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু 3 মার্কের প্রশ্ন আসবে না, শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসতে পারে। কিন্তু যেহেতু আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, সেহেতু 3 এবং 5 যে কোনো প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। তো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, প্রথম প্রশ্ন, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণামীয় ধাত্রীর চরণে, উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? ইন্দ্রজিৎ কখন কোথায় ধাত্রীর চরণে প্রণাম করে কি করলেন? শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, উদ্ধৃতাংশে অম্বুরাশি সুতাকে ছদ্মবেশী বলা হয়েছে কেন? তিনি উত্তরে কি বললেন? জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, উদ্ধৃতাংশে মহাবাহু বলে কাকে নির্দেশ করা হয়েছে? তার বিস্মিত হওয়ার কারণ কি? যথা অশোকের ফুলে অশোকের তলে আভাময়, প্রসঙ্গ উল্লেখ করে উপমাটি সংক্ষেপে ব্যাখ্যা করো।
কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন উদ্ধৃত উপমা বাক্যটির সঙ্গে যে পৌরাণিক কাহিনীটি যুক্ত হয়েছে তা সংক্ষেপে লেখো। হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর প্রসঙ্গসূত্র উল্লেখ করে উপমাটি সংক্ষেপে লেখো এবং পুরাণ কাহিনীটি ব্যাখ্যা করো। হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ কহিলা কাঁদিয়া ধ্বনি উদ্ধৃতাংশটিতে প্রমীলাকে তিনি কেঁদে কী বলেছিলেন? সাজিছে রাবণ রাজ বীর মদে মাতি রাবণ রাজা রণসজ্জার সংক্ষিপ্ত পরিচয় দাও। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতার চরণে কে নমস্কার করলেন করজোড়ে তিনি কি বললেন? কহিলা রাক্ষসপতি উদ্ধৃতাংশে রাক্ষসপতিকে তিনি কি বললেন সংক্ষেপে লেখো। বিদায় এবে দেহ বিধুমুখী উদ্ধৃতাংশটি কে কার কাছ থেকে বিদায় চাইছেন বিদায়ের পরবর্তী ঘটনা সংক্ষেপে উল্লেখ করো। তবে এ বার্তা এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি? কোন বার্তা কেন বক্তার কাছে তা অদ্ভুত বলে মনে হয়েছে? হা ধিক মোড়ে বক্তার এই আত্মধিকারের কারণ কি? এ মায়া পিত বুঝিতে না পারি কোন মায়া কে কেন বুঝতে পারছে না? আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে অ্যাকচুয়ালি যেগুলো রয়েছে সবগুলো এতটাই বড় এবং এতটাই আমাদের প্রশ্ন থাকে যে জায়গাটা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে খুবই চাপ বাংলার ক্ষেত্রে। এবার আসবো নাটক সিরাজদৌলা থেকে। তো স্বাভাবিকভাবে 2026-এ যে দুটো প্রশ্ন এসেছিলো তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, আর একটা হচ্ছে জাতির সৌভাগ্য সুস্থ সূর্য আজ অস্তাচলগামী। তো তোমাদের জন্য যে প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে তোমরা মাধ্যমিকেও পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো, এ কথা কে কাকে বলেছে বক্তব্যটি ব্যাখ্যা করো। সিরাজদৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার অথবা ঘসিটি বেগমের চরিত্র আলোচনা করো। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, ওর বলতে কাকে বোঝানো হয়েছে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? হিন্দু মুসলমান মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তার নাট্যাংশ অবলম্বনে লেখো। আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন, প্রতিহিংসার কারণ কি? তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব, এখানে কার আদেশের কথা বলা হয়েছে তাৎপর্য বিশ্লেষণ করো। জানি না আজ কার রক্ত সে চাই, পলাশী রাক্ষসী পলাশী কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে। অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো, এখানে বক্তার মন্তব্যের যে প্রতিহিংসা স্বরূপ উদ্ঘাটিত হয়েছে তার তাৎপর্য লেখো। মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফাকে বক্তার 15 মাসের রাজত্ব করার অভিজ্ঞতার বর্ণনা দাও। ওকে, এবার আসবো আমরা কোনি। তো কোনি থেকে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা নেই, তো যেটুকু আমাদের সিলেবাস রয়েছে তার মধ্যে 7, 8, 9, 10 এই কটা পার্টি কিন্তু আমাদের রয়েছে। তো 7 নম্বর যে অংশটা রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কে কাকে এই কথা বলেছে, কার সম্পর্কে এই কথা, কথাটির তাৎপর্য কী? ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না, হাঁড়িতে ভাত ফোটা শব্দ শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার, কোন ঘরের কথা বলা হয়েছে, কখন এই কথা বলা হয়েছে, অংশটির মর্মার্থ বিচার করো। দুজনের মধ্যে নিঃশব্দ যেন একটা বোঝাপড়া হয়ে গেল, বোঝাপড়াটা কি, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে। নেক্সট 8 নম্বর পার্ট হচ্ছে গাছে অনেক দূর উঠে গেছে, মই করে নিলে নামতে পারবো না, কে কাকে এই কথা বলেছে, কোন প্রসঙ্গে এই কথা বলেছে, বক্তব্যটির অর্থ ব্যাখ্যা করো। ভাবতে হয়েছে 3 দিন ধরে ভেবেছি, কে কার জন্য ভেবেছে, কি ভেবেছে, কেন ভেবেছে, বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে। দেখো এবার কথা হচ্ছে 9 নম্বর পার্ট, যেখান থেকে কিন্তু আমাদের 2027 মাধ্যমিকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই, এটা পরিষ্কার মাথায় রাখো, কারণ এটা বুকের ভেতর বসে রাখুক, যেটা কিন্তু আমাদের 9 নম্বর পার্টের প্রশ্ন 2026-এ চলে এসছে। তবুও যদি তোমরা দেখে রাখো, কারণ যেহেতু স্কুলের প্রশ্ন কি করবে, সেক্ষেত্রে তোমরা এই দুটো প্রশ্ন, অর্থাৎ ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ নামিয়ে এসে দাঁড়িয়ে থাকলো এই প্রশ্নটা, আর ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠলো, এই পার্টটা কিন্তু তোমরা দেখে রাখতে পারো। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বর পার্ট, যেটা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে, একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়, কে কাকে কথাটি বলেছে প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো। এটা কি মগের মুল্লুক, কথাটি কে কাকে উদ্দেশ্য করে কখন বলেছে, মগের মুল্লুক কথাটির প্রকৃত অর্থ কী। ক্ষিতীশ এবার আরও সতর্ক, আরও হিসেবি, আরও কঠিন হলো, কোনি ট্রেনিং সম্পর্কে, কেন ক্ষিতীশ ট্রেনিং সম্পর্কে আরও সতর্ক, আরও কঠিন হলো। আর স্বাভাবিকভাবে লীলাবতী কনির চরিত্র আর ক্ষিতীশের চরিত্রটা ভালো করে প্র্যাকটিস করবে, তিনটের মধ্যে একটা কিন্তু মাধ্যমিক আসার সম্ভাবনা রয়েছে, আর দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কনির লড়াই। এবার আসবো প্রতিবেদন। তো প্রতিবেদনের মধ্যে 26 ছিল রক্তদান জীবনদান। তোমাদের জন্য স্বাভাবিকভাবে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, প্রজাতন্ত্র দিবস পালন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান, কবি প্রণাম অনুষ্ঠান, এসব বিষয়ে প্রতিবেদন। মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন শৈশব, এ বিষয়ে প্রতিবেদন। অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি, তারপরে কোনো অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্র অথবা গ্রন্থাগার উদ্বোধন নিয়ে প্রতিবেদন। বন্যা, খরা, অতিবৃষ্টি, দুর্ভিক্ষ
দুর্ভিক্ষ নিয়ে, সেলফি তুলতে গিয়ে মৃত্যু এ বিষয়ে প্রতিবেদন, পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ এ বিষয়ে প্রতিবেদন, বিভিন্ন প্রকার দূষণ নিয়ন্ত্রণ বা দূষণের ফলে ক্ষতির কারণ নিয়ে একটি প্রতিবেদন, তোমার এলাকায় অনুষ্ঠিত কোনো বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন, বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে প্রতিবেদন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিবেদন, আর জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করা আবাসন নয় এই বিষয়ে প্রতিবেদন। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের সিলেবাস অনুসারে কিন্তু প্রত্যেকটা বিষয় বলে দিলাম, যেখান থেকে প্রতিবেদন আমরা বললাম, আমরা কোনি থেকে বললাম, আমরা নাটক থেকে বললাম, তারপরে যথারীতি আমাদের যে গল্প এবং কবিতা ছিল সেটাও বললাম। আর ব্যাকরণের পার্টটার জন্য অবশ্যই আমি বলবো যে আমাদের চ্যানেলে যেখানে দেখবে পুরোপুরি ব্যাকরণের প্যাকেজ ক্লাস করা রয়েছে, সেই ক্লাসগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আর আমি একটা শর্ট কোশ্চেনের বান্স খুব তাড়াতাড়ি অধ্যায়ভিত্তিকভাবে তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলো একটু প্র্যাকটিস করো, মাধ্যমিকও কাজে লেগে যাবে। তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। যেহেতু আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট একটা লং সিলেবাসের ওপর পরীক্ষা, সেহেতু প্রশ্ন সংখ্যা একটু বেশি আছে, কিন্তু ছাত্রছাত্রীদের এটা করতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। ধন্যবাদ।